এদিকে ক্ষমতার দাপটে শুধু বিরোধী দল নয়, নিজ দলের নেতাকর্মীদেরও কোণঠাসা করে রেখেছিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দখল, চাঁদাবাজি আর টিসিবির পণ্য লুট করে কামিয়েছেন হাজার কোটি টাকা। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমি বললাম যে আমি যা আপনাকে দিলে আমি কবরস্থানে জায়গা নেই, আমি কোথায় যাব? কথা না, আমি জমি সোজা করব, আমাকে দাও। আমি বললাম আমি দিব না, আমি গাছ লাগাবো। তখনও জোর করি দখল করে নিয়ে গেছে। এমন মুন্সিয়ানা দেখেই স্থানীয়দের জায়গা দখল করেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও প্রভাবশালী নেতা টিপু মুনশি। গোপালগঞ্জের বাসিন্দা টিপু মুনশি একসময় পরিবার নিয়ে চলে যান রংপুরে। সদরের পীরগাছায় টিনের চালাঘরে শুরু করেন বসবাস। এক পর্যায়ে জড়িয়ে পড়েন আওয়ামী লীগের রাজনীতিতে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ম্যাজিকের মতোই পাল্টে যায় তার জীবন। 2008 সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো হন সংসদ সদস্য। এরপর থেকেই রংপুরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন টিপু মুনশি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 2014, 18 ও 24 সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে হন সংসদ সদস্য। 2 দফায় বসেন বাণিজ্য মন্ত্রণালয়ের চেয়ারে। পীরগাছায় ক্যাডার বাহিনী তৈরি করে চাঁদাবাজি আর জমি দখলে মূর্তিমান আতঙ্ক হয়ে ওঠেন টিপু মুনশি। টিসিবির পণ্য কেনার নামেও চালাতেন কমিশন বাণিজ্য। প্রভাব খাটিয়ে নগরের নবদিগঞ্জ ও মধুপুরে তৈরি করেছেন দুটি বিশাল কোল্ড স্টোরেজ। স্থানীয়দের জমি দখল নিয়ে ছেলে অপু মুনশির নামে গড়েছেন ক্যান্সার হাসপাতাল। নগর জুড়ে নামে বেনামে কিনেছেন বেশ কয়েকটি ফ্ল্যাট। ঢাকায় প্লট ফ্ল্যাট ছাড়াও বিদেশে আছে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এখানে ওই যে ক্যান্সার হাসপাতাল দিল, এখানে স্টোর দিছে। টিপু মুনশি রংপুরের বিভিন্ন এলাকায় জমি দখল করেছে। রংপুর 4 আসনের জনগণ তাকে কখনোই ভোট দেননি, সে নিজে নিজে নির্বাচিত হয়েছেন। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়াতেও টিপু মুনশি ছিলেন সিদ্ধহস্ত। দুর্নীতির মাধ্যমে শত শত হাজার হাজার কোটি টাকা তারা টাকার মালিক হয়েছে। টিপু মুনশি গ্রেফতার হওয়ায় উল্লিখিত এলাকার মানুষ তার অবৈধ সম্পদ জব্দ করা সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। মানুষকে জিম্মি করে রক্ত শুষে খাওয়া এই টিপু মুনশির ফাঁসি নিশ্চিত করার জন্য রংপুরের মানুষের সোচ্চার হয়েছে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।